নিউজিল্যান্ডে সব নারীর হিজাব পরার ঘোষণা। ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর চালানো স্মরণকালের ইতিহাসের বর্বরচিত হামলায় নিউজিল্যান্ড জুড়ে হিজাব পরে প্রতিবাদ জানানো হবে। শান্তির দেশে নৃশংস এই হামলার প্রতিবাদে দেশটির সব ধর্মের মানুষ হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে। সম্প্রীতির জন্য হিজাব নামে এই কর্মসূচি আগামী 22 মার্চ শুক্রবার পালন করা হবে। আয়োজকরা জানিয়েছেন, নিউজিল্যান্ডের মানুষ এই ঘটনায় শোকাহত। শুক্রবার ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো 50 জন মা, বাবা, সন্তান, সহকর্মী ও বন্ধুদের প্রতি আমরা ভালোবাসা ও সহমর্মিতা জানাতে চাই। মুসলিম কমিউনিটি যে অসহনীয় অবস্থার শিকার হয়েছে, এই কঠিন দুঃসময়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। দীর্ঘদিন ধরে মুসলিমদের সঙ্গে কাজ করা থায়া আসমান নামের এক নারী অভিনব এই আয়োজনের উদ্যোক্তা। দীর্ঘদিন ধরে তিনি মুসলিমদের সঙ্গে কাজ করছেন। আফগানিস্তানে স্বেচ্ছাসেবী ডাক্তার হিসেবে কাজ শুরুর পর তিনি মুসলিমদের সান্নিধ্যে আসেন। মুসলিম হওয়ার ক্ষেত্রে ইসলাম ধর্মের উদারতা তাকে উৎসাহিত করেছে। আসমান বলেন, আমি এক আতঙ্কিত নারীর কথা শুনেছি যিনি হিজাব পরে বের হতে ভয় পাচ্ছেন, কারণ হিজাব পরার কারণে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। আমরা চাই আপনি ঘরের মতো রাস্তা দিয়েও যেন নিরাপদ বোধ করেন। আমরা আপনাকে ভালোবাসি, সমর্থন ও শ্রদ্ধা করি। আসমান আগামী শুক্রবার নিউজিল্যান্ডবাসীকে হিজাব পরার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলায় সংকট নিরসনে সহযোগিতা করবে ইরান ও রাশিয়া। ইসলামিক প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। তারা ভেনেজুয়েলায় শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করার পর বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় চলমান অস্থিরতা নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন ও সহযোগিতা দেওয়ার কথাও বলেছেন। ইরান ও রাশিয়া দেশটির অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানেও ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। এ সময় জারিফ ও ল্যাভরভের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়েও মতবিনিময় হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন উস্কানিতে অস্থিরতা চলছে। মার্কিন সমর্থিত বিরোধী নেতা নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দাবি করার পর সমস্যা আরও জটিল হয়ে পড়েছে। দক্ষিণ চীন সাগরে আইল্যান্ড সিটি গড়বে চীন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানিসীমায় নতুন একটি শহর গড়ার পরিকল্পনা নিয়েছে চীন সরকার। চীনের এই উদ্যোগে এর মধ্যে আমেরিকা আপত্তি জানিয়েছে। শুক্রবার চীনের দক্ষিণাঞ্চলীয় সানসা এলাকার একজন কর্মকর্তা দ্বীপ শহর নির্মাণের কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশনা অনুসারে দ্বীপ শহর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর দিয়েছে। পরিকল্পনার আওতায় ইয়াংজিং দ্বীপের সঙ্গে ঝাওসু ও জিনকিং দ্বীপকে যুক্ত করে নতুন এই শহর নির্মাণ করা হবে এবং সেখানে স্ট্র্যাটেজিক সার্ভিস এবং লজিস্টিক বেস গড়ে তোলা হবে। সানসা শহরের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ঝ্যাংজুং বলেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলো নিয়ে আমাদের সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা দরকার, যাতে এগুলোকে আলাদা আলাদা কাজে ব্যবহার করা সম্ভব হয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় কর্মকর্তারা সক্রিয় পদক্ষেপ নেবেন এবং প্রেসিডেন্টকে তাদের উদ্যোগের সন্তোষজনক রিপোর্ট দেখাবেন। গত কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরে চীন কয়েকটি কৃত্রিম দ্বীপ গড়ে তুলেছে। আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা তাদের আপত্তি জানালেও আমলে নেয়নি চীন। ধারণা করা হচ্ছে, এসব দ্বীপের কারণে জাহাজ চলাচলের ক্ষেত্রে আমেরিকা এই অঞ্চলে অনেকটা শক্তিহীন হয়ে পড়বে।